যতটুকু পারো খারাপ বন্ধু থেকে দূরে থাকবা, যতটুকু পারো খারাপ বন্ধুকে অলওয়েজ অ্যাভয়েড করবা। মাথায় রাখবা, মানুষ পরিবেশের শিকার হয়ে, পরিবেশের এবং পরিস্থিতির শিকার হয়ে এমন এমন পাপে জড়িয়ে যায় যে পাপের চিন্তা সে কখনো করতেও পারে নাই। যেমন আপনি সিগারেট টানবেন, বিড়ি টানবেন, আপনার কল্পনাতেও আসে নাই, কিন্তু যে সার্কেলে আছেন, যে বন্ধুর সঙ্গে আছেন, সে এমনভাবে বিড়ি খায় যেমনভাবে অন্য মানুষ পানি পান করে। ওর কাছে বিড়ি খাওয়া কোনো ব্যাপারই না, জাস্ট চিল। আরে টান না বন্ধু একটা বিড়ি, দেখবেন আপনি একদিন খারাপ লাগবে, 2 দিন খারাপ লাগবে, 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, 1 মাস পরে নর্মাল হয়ে যাবে। 2 মাস পরে হতে পারে আপনার বন্ধুর পাল্লায় পড়ে ওই পরিস্থিতির শিকার হয়ে আপনি নিজেও একদিন বিড়িখোর হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আপনার কাছে কোনো মেয়ের সঙ্গে কথা বলাটাই লজ্জার ব্যাপার। কোনো মেয়ের সঙ্গে কথা বলবেন, আড্ডা দিবেন, এটা আপনার কল্পনাতেও আসে না, কিন্তু বন্ধু আপনাকে মোটিভেট করছে, আরে তোর মতো একটা যুবক ছেলে, তুই তো সুন্দর দেখতে, তোর একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটাকে হইতে পারে? বন্ধুর কথায় এসে বন্ধুকে অন্য মেয়ের সঙ্গে কথা বলতে দেখে আপনি নিজেও মোটিভেট হচ্ছেন, আরে আমারও একটা থাকা দরকার, আমারও একটা গার্লফ্রেন্ড দরকার। বাস, বন্ধুর জন্য, পরিবেশের জন্য আপনার চরিত্র ভালো হলেও একটা সময় গিয়ে আপনি চরিত্রহীন হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আপনি একজন নামাজি ছেলে, কিন্তু আপনি যে সার্কেলে আছেন একটা বন্ধুও নামাজ পড়ে না। বাহিরে কোথাও গেছেন, কোনো একটা জায়গায় আড্ডা চলছে, আপনি একা নামাজি। শয়তান আপনাকে ধোঁকা দিবে, আরে বন্ধুরা আছে, যাস না, থাক এখানে, আড্ডা দে, পরে নামাজ হবে। আপনি একটা সময় নামাজি থেকে বেনামাজি হতে পারেন পরিবেশের জন্য, বন্ধুর জন্য। তাহলে আপনার ঈমান যাবে, আমল যাবে, চরিত্র যাবে, সামটাইমস আপনার নামাজটা মিস হবে। ইভেন এমনও হতে পারে থাকতে থাকতে আপনি বেনামাজি হতে পারেন, আপনি মদখোর হতে পারেন, আপনি খুনও করতে পারেন। পরিবেশ এতটা ম্যাটার করে, কালচার এতটা ম্যাটার করে, সমাজ এতটা ম্যাটার করে যে মানুষ যে সমাজে থাকে তাদের বিহেভিয়ারে মানুষ প্রভাবিত হয়, তাদের কাজে মানুষ প্রভাবিত হয়। আপনি কার সঙ্গে মিশছেন, তার মেন্টালিটি কেমন, তার চরিত্র কেমন, তার ওঠা বসা কার সঙ্গে আছে, তার চিন্তা কেমন, তার কাজ কেমন, সে যেমন হবে তাকে দেখতে দেখতে একটা সময় কিন্তু মানুষ খারাপ হতে পারে। ভালো মানুষকে দেখে যখন মানুষ ভালো হয়ে যায়, ঠিক তেমনভাবে অনেক সময় খারাপ মানুষের সঙ্গে মিশতে গিয়ে মানুষ খারাপও হয়ে যায়। এই জন্য আমরা সবাই চেষ্টা করব যতটুকু পারা যায় খারাপ বন্ধুকে অ্যাভয়েড করা, চরিত্রহীন বন্ধুর থেকে দূরে থাকা। যার জীবনে আমলের গুরুত্ব নেই, নামাজের গুরুত্ব নেই, ইমানের গুরুত্ব নেই, তাকে আমি দাওয়াত দিতে পারি, বাট সে আমার জীবনের আলটিমেট ফ্রেন্ড হতে পারে না, সে আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধু হতে পারে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়ুন আমিন। সামান্য সুখের জন্য কখনো কোনো গুনাহে মগ্ন হবেন না। মাথায় রাখবেন, এই সুখ, এই শান্তি, এই এনজয়মেন্ট একটু সময় পরে গিয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আপনি সামান্য এনজয়ের জন্য যে অন্যায়টা করলেন, এই অন্যায়ের বোঝা কিন্তু শেষ হবে না। এই পাপের বোঝা আপনাকে কবরেও শাস্তি দিবে, এই পাপের বোঝা আপনার জীবনটাকে দুনিয়াতেও অশান্ত করে তুলবে, এই পাপের বোঝা হাসরের ময়দানে আপনার সঙ্গ হয়ে আপনাকে জান্নাতি না বানিয়ে জাহান্নামী বানিয়ে দিবে। এজন্য কখনো সামান্য এনজয়মেন্টের জন্য, সামান্য মুহূর্তের স্বাদের জন্য, মজার জন্য কোনো পাপ করতে যাবেন না, কারণ পাপ তো আপনি করে ফেলবেন, কিন্তু পাপের বোঝা কিন্তু আপনি চাইলেও ফেলতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখবেন, কখনো কোনো সামান্য কষ্টের জন্য নেক আমল ছাড়তে যাবেন না, কারণ সামান্য কষ্ট আপনি করলেন ঠিক আছে, কিন্তু আপনি কষ্ট করে যে আমলটা করবেন, এই আমলটা কিন্তু দুনিয়াতে শেষ হবে না, কবরেও আপনার সাথী হবে, হাসরেও আপনার সাথী হবে। হতে পারে এই ছোট্ট একটা আমল যেটা আপনি সামান্য কষ্টকে স্যাক্রিফাইস করে দুনিয়াতে করে এসেছেন, এই ছোট্ট আমলটাই হতে পারে আপনার জন্য কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার ওয়াসিলা হতে পারে, আপনার নাজাতের ওয়াসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? যখন শীতকাল হয়, শীতকালে কার মন চায় রাত 4টার সময় উঠে, 5টার সময় উঠে
ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়তে কার মন চায়? মানুষের তো মন চায় ল্যাপ মুড়ি দিয়ে ঘুমায় থাকি। কিন্তু আপনি যখন সামান্য কষ্টকে স্যাক্রিফাইস করে অজু করে নামাজটা পড়তে পারেন, জামাতে নামাজটা আদায় করতে পারেন, এটা আজকে শেষ হয়ে যায় তা নয়, এটা আপনার কবরের সাথী হয়, এটা আপনার নেক আমল, এটা কবরে শেষ হয় না। আপনি যখন কিয়ামতের দিন উঠবেন, যেদিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, if anyone has done an atom sort of good he will see it, if anyone has done an atom sort of bad he will see it on the day of judgment. জাররা জাররা শস্যের দানা পরিমাণ ভালো আমল তাও হিসাব হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল তাও ওজন দেওয়া হবে, তাও মাপা হবে। ওই দিন আপনার এই আমলটা হতে পারে জান্নাতে যাওয়ার ওয়াসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? কখনো সামান্য কষ্টের জন্য নেক আমল বাদ দেবেন না। যত এক্সাম্পল হতে পারে একটু ভেবে নেন। মনে করেন হারাম রিলেশনশিপে আছেন, ছাড়তে পারছেন না, একটু ভাবেন আপনি যে হারামে থেকে এনজয়মেন্ট করছেন, এই এনজয়মেন্ট আজকে করছেন কালকে শেষ হয়ে যাবে, এর পাপের বোঝা কিন্তু শেষ হবে না। কিন্তু আপনি যদি স্যাক্রিফাইস করেন, হয় ব্রেকআপ অথবা বিয়ে, যদি আপনি এই আমলে আসতে পারেন, হতে পারে এই আমলটা, এই স্যাক্রিফাইসটা, এই সামান্য কষ্ট সহ্য করাটাই আপনার নাজাতের ওয়াসিলা হতে পারে। মনে করেন আপনি সুদে আছেন, আপনি ঘুষে আছেন, আপনি মাদকের নেশায় আসক্ত আছেন, আপনি পর্নোগ্রাফিতে আসক্ত আছেন, আপনি চোখের গুনায় লিপ্ত আছেন, আপনি যে কোনো পাপাচারে আছেন, জাস্ট সামান্য সময়কে স্যাক্রিফাইস করে কষ্ট করে বাদ দিয়ে দেন না। একবার বাদ দিয়ে ভালো কাজে আসেন, ভালো আমলে আসেন, তওবায় আসেন, ইস্তিগফারে আসেন, নামাজি হয়ে যান, তওবা করে আল্লাহর প্রিয় হয়ে যান। আপনার সামান্য একটা স্টেপ আপনার কবরে শান্তির ফয়সালা আনতে পারে। আপনার সামান্য একটা ধাপ আপনার কবরে নাজাতের ওয়াসিলা হতে পারে। আপনার সামান্য একটা ধাপ কবরের আযাবকে কমাতে পারে। আপনার সামান্য একটা তওবা, সামান্য একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করা আপনার কবরের আগুনটাকে নিভায়ে ফেলতে পারে, ঠিক কিনা বলেন? আপনারা মাথায় রাখবেন যে কখনো কোনো গুনাহের জন্য আমরা যেন এনজয়মেন্টের জন্য কোনো গুনাহ না করি, এবং কখনো যেন আমরা কোনো কষ্টকে স্যাক্রিফাইস করতে হবে, কোনো কষ্ট সহ্য করে আমল করতে হবে, এই চিন্তা করে যেন আমরা কোনো নেক আমলকে নষ্ট না করি। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক পড়ে সবাই আমিন। আমি নামাজ শুরু করি, আবার ছেড়ে দেই, আবার রিস্টার্ট করি, আবার ছেড়ে দেই। অনেক সময় এমন হয় যে বারবার ছাড়তে গিয়ে আমি প্রচণ্ড হতাশ হয়ে যাই, তখন লম্বা সময় নামাজটা আমার জীবন থেকে ছুটে যায়। এটার সলিউশনটা কি হবে? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমাদের মাঝে অনেকেই আমরা আছি যারা নামাজ পড়ি, ছাড়ি, আবার স্টার্ট করি, আবার ছাড়ি, আবার রিস্টার্ট করি, আবার ছেড়ে দেই। হোয়াট ইজ দ্য আলটিমেট সলিউশন অফ দিস প্রবলেম? আমরা সমাধানটাকে আজকে ফাইন্ড আউট করার ট্রাই করছি ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমি বলবো, দেখেন, যারা রিয়েল নামাজি, যারা আসলেই নামাজের সঙ্গে কানেক্টেড, তারা নামাজ ছাড়া অন্য কিছু আর বোঝে না। নামাজ না পড়লে তারা কোনো কাজও আসলে মনোযোগ খুঁজে পায় না, কোনো কাজে মন বসে না। আমি ছোট্টবেলার থেকে নিজে আমি মক্তবে পড়েছি, মাদ্রাসায় পড়েছি লম্বা সময়। আমাদের যেহেতু মক্তব থেকেই নামাজ পড়া অভ্যাস, হুজুরা করিয়েছেন, আব্বা করিয়েছেন, পরিবার থেকে সবাই নামাজে ছিলেন। তো এখন এমন একটা অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি, আমরা নামাজ না পড়লে কোনো কাজে মনোযোগ দিতে পারি না। আমি আমারটা বলছি না বা শো অফ করছি না, আমি সব নামাজের কথা বলছি যারা কন্টিনিউয়াস নামাজটা পড়ে। আসলে যারা কন্টিনিউয়াস নামাজি হয়, ওরা নামাজ ছাড়া অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারে না। নামাজ বাদ হয়ে গেলে মনে হয় যে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়, অসম্পূর্ণ মনে হয়, অশান্তি মনে হয়, কেমন যেন ছটফট ছটফট লাগে। নামাজিটা আপনি যখন রিয়েলি হবেন, আসলে আপনি কমপ্লিটলি কানেক্টেড হবেন, তখন আপনার এই প্রবলেমটা বেসিক্যালি আসলে হওয়ার কথা নয়। কিন্তু যারা পড়ি আবার মিস হয় আবার পড়ি, মাঝে মাঝে এমন হয় যে লম্বা একটা গ্যাপ হয়ে যায়, তখন আমরা চাইলেও আর নামাজি হতে পারি না। এটার এই প্রবলেমের সলিউশন আসলে কী হওয়া দরকার? আমি বলতে চাই, দেখেন, আপনার মধ্যে সবচেয়ে বড় উইকনেসটা হচ্ছে আপনার নিয়তের মধ্যে উইকনেস আছে। নিয়ত যখন স্ট্রং হয়, যাই হয়ে যাক,
নামাজ আমি ছাড়বো না। আর যাই হয়ে যাক, নামাজের সাথে আমার কোনো আপোষ নাই। নামাজের ওয়াক্ত আসবে, সাথে সাথে প্রথম কাজ আমি নামাজ আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। এটা আপনার নিয়তটা স্ট্রংলি হতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ইন্টেনশনটা স্ট্রংলি না হবে, আপনি এই উইকনেসটাকে ওভারকাম করতে পারবেন না। নিয়তটা স্ট্রং হতে পারে যে ইয়েস আই উইল পারফর্ম দ্য সালাহ নো ম্যাটার হোয়াট, যা হয়ে যাক না কেন নামাজ আমাকে পড়তেই হবে। দেখেন, আপনার নিয়ত যখন স্ট্রং হয় তখন এই নিয়তটা আপনাকে ফোর্স করে যে ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ, ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ, ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ। বারবার এটা আপনাকে ফোর্স করে নামাজ তোমাকে পড়তেই হবে, পড়তেই হবে, এবং নামাজ পড়া ছাড়া অন্য কোনো অপশন তোমার লাইফে নেই। তো নিয়তটা স্ট্রং করেন যে ইয়েস আই হ্যাভ টু কন্টিনিউ, আমাকে কন্টিনিউ করতেই হবে। এক নাম্বার নিয়তের দুর্বলতা। দুই নাম্বার হচ্ছে যে যদি আপনি সলিউশন চান আমি বলবো, দেখেন আপনার ভিতরে একটা চিন্তা আছে, পারফেক্টের চিন্তা। আচ্ছা, যেহেতু আজকে 2 ওয়াক্ত ছাড়া হয়ে গিয়েছে, তাহলে আজকে বাদ দিলাম, কাল থেকে শুরু করব। এটা শয়তানের সবচেয়ে বড় চাল। ও আসলে চায় না আপনি স্টার্ট করেন। আমার কথা হচ্ছে, আপনার ফজর কাজা হয়ে গিয়েছে, জোহরটা কাজা হয়ে গিয়েছে, বিকালে মনে পড়েছে নামাজ পড়তে হবে, বাস পড়তে হবে। এমনটা নয় যেহেতু আজকে 2 ওয়াক্ত কাজা চলেই গিয়েছে কাল থেকে রিস্টার্ট করব, তা নয়। যখন মনে পড়েছে, যখন মাথায় এসেছে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে নামাজটা পড়তে হবে। কখনো পারফেক্ট চিন্তা করবেন না যে কাল থেকে পড়ব, আগামী সপ্তাহ থেকে কন্টিনিউ করব। এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। এই জন্য কারণ আপনার মতো হাজারো যুবক ছিল, হাজারো মা ছিল, হাজারো বোন ছিল যারা বলতো কাল থেকে নামাজি হয়ে যাব, কিন্তু কালটা আর আসে নাই, তারা আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे ये जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा मौत तेरा कर देगी बिल्कुल सफाया, मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা হচ্ছে চাকচিক্যতার ধোঁকা। তো শয়তান অলওয়েজ আপনাকে এটা বোঝাতে চায় যে কালকে, পরশু, আচ্ছা আগামী সপ্তাহ, আচ্ছা এই মাস না, আগামী মাস থেকে। এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু নয়। এজন্য কখনো আপনার জীবনে পারফেক্টের চিন্তা করবেন না। যখন মনে পড়েছে তখনই স্টার্ট করবেন। অলওয়েজ ট্রাই করবেন, নিয়ত স্ট্রং করবেন। আজ মিস গেছে, আবার স্টার্ট, আবার মিস, আবার স্টার্ট, আবার মিস, আবার স্টার্ট। থেমে যাবেন না, ডোন্ট স্টপ, থামা যাবে না। যতটুকু পারেন সর্বদা ট্রাই করবেন। যখন অভ্যেস হয়ে যাবে দেখবেন আপনি চাইলেও নামাজটা আপনার জীবনে মিস হবে না, আপনি এতটাই অভ্যস্ত হয়ে যাবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। নামাজ বাদ দেওয়াটাকেই তোমার জীবনের একটা স্বভাব বানিয়ে ফেলো না। প্রতিদিন নামাজ না পড়াটাকে জীবনের অভ্যেস বানিয়ে ফেলো না। মাথায় রেখো যে নামাজকে তোয়াক্কা করে না আল্লাহ, তাকে তোয়াক্কা করে না। আপনি নামাজ পড়বেন না কেন? নামাজের জন্য আপনার সময় বের হয় না কেন? দুনিয়ার সব কাজের সময় আছে, কিন্তু নামাজের সময় নেই। চ্যাটিং করার সময় আছে, নামাজের সময় নেই। রিলস দেখার টাইম আছে, নামাজ পড়ার টাইম নাই। গার্লফ্রেন্ডকে মেসেজ রিপ্লাই করবে, টাইম আছে, নামাজের জন্য টাইম নেই। অফিসে যাবে, টাইম আছে, নামাজের জন্য টাইম নেই। খেলবে, টাইম আছে, নামাজের জন্য টাইম নেই। ঘুরবে, টাইম আছে, নামাজের জন্য টাইম নেই। আরে যেই টাইমটা হচ্ছে আল্লাহর নেয়ামত, যে সময়টা আল্লাহ আপনাকে দিল, যে হায়াতটা আল্লাহ দিলেন, পুরো হায়াতের মালিক আল্লাহ তাআলা। সবাইকে হায়াতের সময় দেওয়ার টাইম আছে, কিন্তু এই টাইমটা যে দিল, এই সময়টার মালিক যে, সে মালিককে সময় দেওয়ার মতো সময়টা তোমার কাছে নেই। আসলে তোমার মতো, আমার মতো বেঈমান, নাফরমান, বিশ্বাসঘাতক এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? নামাজই এমন একটা আমল যে আমলটা মানুষের ঈমানের পরিচয় বহন করে। নামাজ আছে যার, ঈমান আছে তার। নামাজ আছে যার, আল্লাহ আছে তার। নামাজ আছে যার, কবরে শান্তি আছে তার। নামাজ আছে যার, আল্লাহ শুকরিয়া দিবেন তাকে। নামাজ আছে যার, আল্লাহ নেয়ামত দিবেন তাকে। আরে নামাজ আছে যার, মৃত্যুর পরে আল্লাহ জান্নাতও দিবেন তাকে। ঠিক কিনা বলেন?
এজন্য আর যাই করেন না কেন মুসলমান হিসেবে নামাজ ছাড়বেন না। নামাজের সঙ্গে আমার কোনো প্রকার কোনো দ্বন্দ্ব নেই। আরে যাই হয়ে যাক না কেন আমাকে নামাজ পড়তে হবে। আজকে যারা নামাজি নয়, আজকে যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, আরও চাই, আরও দাও, আরও লাগবে, মাথায় রাখবেন এরা যেদিন মারা যাবে এদের জীবনের সবচেয়ে শেষ চাওয়া, একদম মৃত্যুর শেষ মুহূর্তে একটাই চাওয়া হবে, ক্বালা রব্বির জিউন। তারা বলবে গিভ মি জাস্ট অন চান্স, আমাকে একটা সুযোগ দাও, আমি একবার নামাজ পড়তে চাই, আমি আল্লাহর হয়ে মরতে চাই, আমি সুদখোর হয়ে মরতে চাই না, আমি বেনামাজি হয়ে মরতে চাই না। অতএব মৃত্যুর দিনে যদি আফসোস করতে না চান আজ থেকে নামাজি হয়ে যান। আর যাই করেন না কেন প্রিয় ভাইয়েরা বোনেরা আমার, নামাজটা ছাড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। নিজের জবানের হেফাজত করো। জবান এমন একটা জিনিস, জবানের একটা বাক্য আপনার এই আমলটাকে স্ট্রং করতে পারে, ইমানটাকে স্ট্রং করতে পারে। আবার জবানের একটা বাক্য আপনার ইমান এবং আমল পুরোটাই ধ্বংস করতে পারে। এই জবান এমন একটা পাওয়ারফুল জিনিস, জবানের একটা বাক্যের মাধ্যমে ভেঙে যাওয়া সম্পর্ক আবার চাইলে জোড়া লাগতে পারে। আবার এই জবানের একটা বাক্য একটা সুন্দর সুন্দর সম্পর্ককে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে। এই জবানই এমন একটা জিনিস, জবানের একটা বাক্য কারো সম্মানকে আকাশচুম্বী করতে পারে, আবার জবানের একটা বাক্য কারো সম্মানকে মাটির নিচে মিশিয়ে মেছাকার করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে কাছের প্রিয় সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআয আলা উম্বিউকা বিমিলাকি হাযা কুল্লি, হে মুআয আমি কি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলে দিব? মুআয বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, বলেন ইসলামের সারাংশ কি হে রাসূল, আমাকে বলেন। নবীজি বললেন, জিহ্বাটা বের করে বললেন, ইয়া মুআয কুফা হাযা, এই জবানটাকে হেফাজত করবা, এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সারাংশ। জবান যার হেফাজত, ইমান সে রক্ষা করতে পারবে। জবানের একটা বাক্য আপনি কারো সম্মানে আঘাত করবেন, কারো জবান দিয়ে কাউকে জবান দিয়ে তার হক নষ্ট করবেন, আপনার জীবনের সমস্ত পাপের ক্ষমা কবরে হতে পারে, বাট একটা পাপের ক্ষমা কবরে হবে না যে পাপটা আপনি করেছেন বান্দার হক নষ্ট করে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, জবানটায় কন্ট্রোল করবেন, যত কম পারেন কম কথা বলবেন, যত কম কথা বলা যায়, যত কম কথা বলবেন তত বেশি আপনার জবানের হেফাজত হবে। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, পড়না আমিন। যেই নারী সামান্য কয়েকটা লাইক কমেন্টের জন্য বেপরদায় রিলস মেক করেন, যেই নারী টিকটকে নেচে বেড়ান, যেই নারী বেপরদার একটা আখড়া বসিয়েছেন তার জীবনে, এমনভাবে তার জীবনটা সে লিড করছে যেন পর্দা নামে কোনো বিধান যে পৃথিবীতে আছে, ইসলামে আছে, তার জীবনে আছে, এটার যে কোনো এক্সিস্টেন্স আছে, তার ভেতরে এরকম কোনো রিয়েলাইজেশন দেখলে বোঝা যায় না। মুসলমান ঘরের নারী টিকটকে নাচের ভিডিও বানায়, মুসলমান ঘরের নারী শাড়ি পরে যেভাবে যেমনভাবে শো করতে মনে চায়, নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করতে মনে চায় করতেছে। আমার জাস্ট আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন, যদি আপনি মুসলমান ঘরের নারী হন, মুসলমান মানে কি আমি ইসলাম বিশ্বাস করি, মুসলমান মানে কি আমি আল্লাহকে বিশ্বাস করি, মুসলমান মানে কি কবরের আযাব যে সত্য এটা আমি বিশ্বাস করি, মুসলমান মানে কি পরকাল বলে একটা জীবন আছে আমি বিশ্বাস করি, মুসলমান মানে কি একটা কিয়ামতের দিবস হবে, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব হবে, এটা আমি বিশ্বাস করি। তো প্রিয় বোন, আপনি তো কারিনা কায়সারের মতো আজকে রাতে মারা যেতে পারেন, কালকে সকালে আপনার দাফন হতে পারে। কারিনা কায়সার তো কখনো 2 সপ্তাহ আগে মনে একটা বারের জন্য কল্পনাও হয়তো বা করে নাই যে 2 সপ্তাহ পরে সে পৃথিবীর থেকে একটা লাশ হয়ে বিদায় নেবে। সে কল্পনা করতে পারে না, ইভেন সে হয়তো বা গতকালও রিয়েলাইজ করতে পারে নাই, হয়তো বা সে 2 ঘন্টা আগেও বুঝে ওঠে নাই যে 2 ঘন্টা পরে আমি পরকালে গমন করবো। নো, সে বুঝতে পারে নাই মৃত্যুটা আসলে এমনই হয়, সাডেনলি চলে আসে, মানুষ বুঝে ওঠে না, হঠাৎ করে চলে আসে। তো আপনি যখন মারা যাবেন, আপনি কবরের বাসিন্দা হয়ে গেলেন, কিন্তু আপনার কন্টেন্টগুলো থেকে যাবে, আপনার টিকটকের ভিডিওগুলো থেকে যাবে, আপনার অশ্লীল নাচের ভিডিওগুলো আপনার মৃত্যুর পরও টিকটকে মানুষের স্ক্রলে ঘুরে বেড়াবে।
আপনাকে তো আল্লাহ মাফও করতে পারতো, কিন্তু আপনি যে গুনাহের এভিডেন্স রেখে গেলেন, আল্লাহ আপনাকে মাফ করবে কেমনে? আপনার ওয়াসিলাই তো নষ্ট হয়ে যাবে। যে ওয়াসিলা দিয়ে আল্লাহ মাফ করতেন, যে আমার বান্দা আর যাই হোক কিছু রেখে আসে নাই অন্যায়ের, আল্লাহ মাফ করতে পারতেন, আপনি তো সেই ওয়াসিলা নষ্ট করে ফেলেন। আমার প্রিয় বোন, একটু বোঝার ট্রাই করেন প্লিজ। Stop for a moment and think about it. Ask yourself, have I done something in my life so that I can enter paradise? আচ্ছা, আমি কি আমার জীবনে আজ অবধি এমন কোনো আমল করতে পেরেছি যে আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যেতে পারে? এমন কোনো আমলকে আমি আমার জীবনে করেছি? যদি আপনার মন বলে ইয়েস, তুই তোর জীবনে এমন অনেক আমল করেছিস যে আমলের দ্বারা তুই এখনই মারা গেলে তোর এখনই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তাহলে আজকের লেকচারটাই আপনার জন্য নয়। কিন্তু আপনার মন যদি বলে যে না, আমি তো এখন সে আমলটা করি নাই, আমি তো এখন মারা গেলে জান্নাতে যাব, এমন কোনো গুড আমল, এমন কোনো গুড ডিডস, নেক আমল তো আমার পুরো আমল নামার কোথাও খুঁজে পাওয়া যাবে না, তাহলে আপনি কিসের অপেক্ষায় আছেন? আপনি কেন বেপর্দায় চলছেন? আপনি কবে পর্দাশীল হবেন? কবে আপনি অশ্লীল কন্টেন্ট ছাড়বেন? কবে আপনি পর্নোগ্রাফি ছাড়বেন? কবে আপনি হারাম রিলেশনশিপ থেকে বের হবেন? কবে আপনি হারাম খাওয়া ছাড়বেন? কতদিন আপনি আল্লাহর অবাধ্য হয়ে চলবেন? প্রিয় ভাই, প্রিয় বোন আমার, একটু ভাবেন না একটা মুহূর্তের জন্য। মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। আপনার মতো হাজারো নারী ছিল যেই নারীরা প্ল্যান করত যে আগামী সপ্তাহ থেকে পর্দাশীল হয়ে যাব, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। আপনার মতো হাজারো যুবক ছিল যে যুবকরা বলতো কাল থেকে হারাম রিলেশনশিপ ছাড়বো, নেশা ছাড়বো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। ওই আগামীকালটা আর আসে নাই, ওরা সেদিনই 3.5 হাত মাটির কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নামওয়ার बेनिशा कैसे कैसे, ये जमी खा गई नौजुआ कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, ये तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल मौत तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया ही नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। वमल हयातु दुनिया illa mata'ul ghurur. This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা হচ্ছে এটা চাকচিক্যতার জায়গা, এটা ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা মৃত্যুর একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। যুবক বয়সে মারা যেতে পারে, কিশোর হয়ে মারা যেতে পারে, বৃদ্ধ বয়সে মারা যেতে পারে। প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময়কে বেঁধে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? এই জন্য প্লিজ স্টপ ফর আ মোমেন্ট, একটু সময় নেন, একটা পজ দেন, নিজেকে প্রশ্ন করেন আপনি কোন ট্র্যাকে আছেন। আপনি কি রাইট ট্র্যাকে আছেন না রং ট্র্যাকে আছেন? আপনার জীবন কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে? আপনি যে কন্টেন্টটা মেক করছেন সেই কন্টেন্টটাই কালকে আপনার জন্য জান্নাতের ওয়াসিলা হবে না জাহান্নামের ওয়াসিলা হবে? এটা কি আল্লাহর আইনের বাহিরে না আল্লাহর আইনের ভেতরে? থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ইউ মেক ইট। একটু ভাবেন না কেন প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার? আর আমি একটা কথা বলতে চাই, আই এম নট এক্সট্রিমিস্ট। আমি কোনো চরম লেভেলের মানুষ নই, চরম চিন্তার মানুষ নই। আমি জাস্ট বলছি, যেহেতু আপনি মুসলমান, যেহেতু আপনি মুসলিম হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করান, সো প্লিজ কোনো কাজ করার পূর্বে ভাববেন আপনি মারা গেলে এটা আপনার জন্য নাজাতের ওয়াসিলা হবে না জাহান্নামে যাওয়ার ওয়াসিলা হবে। হ্যাঁ, যদি আপনি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি না, যদি আপনি বলেন কবর সত্য তা আমি বিশ্বাস করি না, যদি আপনি বলেন কিয়ামত বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, কোরআন বিশ্বাস করি না, ইসলামকে মানি না, মানবো না, দিস লেকচার ইজ নট ফর ইউ। এটা আপনার জন্য বক্তব্য নয়। বাট যদি আপনি বলেন যে আমি মুসলমান ঘরের মেয়ে, আমি মুসলমান ঘরের সন্তান, আমি যুবক, মুসলমান ঘরের যুবক আমি, যদি আপনি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় করান, প্লিজ আমার কথাগুলো একটু ভাববেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পড়া আমিন। জীবন সঙ্গী আপনি কেমন বাছাই করবেন, কেমন মানুষ দেখে আপনি বিয়ে করবেন, কেমন লাইফ পার্টনার আপনি চুজ করবেন, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
প্রিয় ভাইয়েরা আমার এই বক্তব্যটা শুধুমাত্র পুরুষ কেন্দ্রিক নয় কিংবা শুধুমাত্র নারী কেন্দ্রিক নয়। আমি যে লেকচারটা অ্যাট দিস মোমেন্ট দিতে যাচ্ছি সেটা ইটস ইকুয়াল ফর এভরিওয়ান। এটা সবার জন্যই কাজে দেবে। যদি আপনি পুরুষ হন, ইট উইল ওয়ার্ক ফর ইউ। যদি আপনি নারী হন, ইট উইল অলসো ওয়ার্ক ফর ইউ। সবার জন্য এটা ইকুয়ালি কাজ করবে বলে আশা রাখছি ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, জীবন সঙ্গী চুজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার লাইফের সবচেয়ে বেশি গুরুত্ব, সময়, টাইম, কেয়ার আপনি এই বিষয়ে দিবেন। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে লাইফ পার্টনারকে চুজ করা। আপনার ফিউচারটা কেমন হবে, আপনার ভবিষ্যতে আপনার জীবনের গতিটা কেমন হবে, আপনি কি হাসি খুশি থাকবেন না আপসেট থাকবেন, আপনি কি অলওয়েজ স্যাড থাকবেন না মোটিভেটেড থাকবেন, এটা পরিপূর্ণ ডিপেন্ড করে যে আপনি কেমন লাইফ পার্টনার আপনার নিজের জন্য চুজ করছেন। আপনি যখন একজন পুরুষকে হাজব্যান্ড হিসেবে চুজ করেন, আপনি জাস্ট একজন পুরুষকে চুজ করছেন না, আপনি এমন একজন মানুষকে চুজ করছেন যে মানুষটা আজীবন আপনার দায়িত্ব নেবে। আপনি জাস্ট একজন পুরুষকে চুজ করছেন না, আপনি আপনার অনাগত ভবিষ্যতে আসা সন্তানের বাবাকে চয়েস করছেন। আপনি যখন একজন জীবন সঙ্গিনীকে চুজ করছেন, ইউ আর নট চুজিং জাস্ট আ গার্ল, ইউ আর চুজিং আ মাদার অফ ইউর ফিউচার ডটার, ফিউচার সান। আপনি একজন নারীকে বিয়ে করা মানে জাস্ট বিয়ে করছেন তা নয়, বরং আপনি আপনার সন্তানের মাকে খুঁজতেছেন। কে হবে আপনার সন্তানের মা, কে গড়বে আপনার সন্তানের ভবিষ্যৎ, কে আদর্শ শেখাবে আপনার সন্তানকে, আপনি এমন একটা মানুষকে চুজ করছেন। সো খুবই সিনসিয়ারলি আপনাকে চুজ করতে হবে। আসুন আমরা কেমনভাবে চুজ করতে পারি, কি কি কোয়ালিফিকেশন আমরা দেখতে পারি এবং কিভাবে আমরা এই ডিলে জিততে পারি সেটা আমরা জানার ট্রাই করি, একটু ফিগার আউট করার ট্রাই করি। ফার্স্ট অফ অল, আপনাকে আমি একটা টিপস বলতে চাই। যখনই বিয়ে করতে যাবেন, প্রথম যে বিষয়টা খেয়াল করবেন যে ওই মানুষটার ভেতরে দিনদারিত্ব আছে কিনা। এটা খুবই কমন একটা ব্যাপার যে দিনদার কিনা। দিনদার বলতে আসলে কি বোঝায়? দিনদার মানে হচ্ছে এই মানুষটার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা। যে মানুষটা হারাম কামাই করে সে মানুষটা আল্লাহরে ভয় করে না। যার চরিত্রে ভেজাল আছে সে কখনো আল্লাহকে ভয় করতে পারে না। যার ভেতরে নামাজ নাই, যার ভেতরে ঈমান নেই, যার ভেতরে ঈমানের কোনো ছিটে ফোঁটা নেই, সে আল্লাহকে ভয় করতে পারে না। তো দিনদারিত্ব মানে হচ্ছে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় আছে মানে কি? নামাজি, রোজাদার। সে যদি সামর্থ্যবান হয় সে হজ করেছে, যদি সে সামর্থ্যবান হয় সে যাকাত আদায় করে, তার ভেতরে নামাজ পড়ার যেই ভালো গুণ সেটা তার ভেতরে আছে। এটা হচ্ছে দিনদারিত্বের মূল ফোকাস। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সর্বসেরা হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে তাকওয়ার দিক থেকে সেরা। তার মানে যে বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় সেই বান্দাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম এবং সেরা মানুষ। এখন একটা পয়েন্ট বোঝার ট্রাই করেন, আমরা দিনকে কেন বেশি প্রাধান্য দেব? নামাজ পড়ে কি না এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য কেন দেব? আমার কাছে যেটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন মনে হয়, সেটা আমি সবাইকে করতে চাই যে দেখেন, আমাকে সৃষ্টি করেছেন আমার রব, আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আসল মালিক। তো মালিকের সবচেয়ে বড় হক হচ্ছে নামাজ আদায় করা। মালিকের সবচেয়ে বড় হক হচ্ছে তার বিধান অনুযায়ী রোজা রাখা। মালিকের সবচেয়ে বড় হক হচ্ছে তার বিধান অনুযায়ী সামর্থ্য থাকলে হজ করা, যাকাত আদায় করা। তো আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি আমার মালিকের সঙ্গে গাদ্দারি করলাম। আমি যদি যাকাত দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত প্রদান না করি, আমি আমার মালিকের সঙ্গে বেঈমানি করলাম, স্রষ্টার সঙ্গে বেঈমানি করলাম। সো দ্য কমন কোয়েশ্চেন ইজ, যেই মানুষটা তার রবের সঙ্গে গাদ্দারি করতে পারে, যে মানুষটা আল্লাহর সঙ্গে বেঈমানি করতে পারে, সে যে বিয়ের পরে আপনার সঙ্গে বেঈমানি করবে না, সে যে আপনার সঙ্গে চিট করবে না, হোয়ার ইজ দ্য গ্যারান্টি অফ ইট? গ্যারান্টি কোথায় আছে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন।
তার মানে আল্লাহর সঙ্গে যে লয়াল থাকে সে মানুষের সঙ্গে বেইমানি করতে পারে না। যে বান্দা আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কখনো তার বউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না। যে বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হতে পারে, মুত্তাকি হতে পারে, সে বউয়ের সঙ্গে চিট করতে পারে না, কারণ সে জানে যে আমি যদি চিট করি, বেইমানি করি, এটা পৃথিবীর কেউ আমাকে শাস্তি না দিক, বাট শাস্তি আমাকে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? মাথায় রাখবেন, যে আপনাকে চিট করে সে আল্লাহকে ভয় করে না। যে আল্লাহকে ভয় করে, যে পুরুষের ভেতরে, যে নারীর ভেতরে আল্লাহর ভয় আছে, সে কখনো চিট করবে না, সে কখনো আপনাকে ঠকাবে না, সে বেঈমানি করবে না, আপনাকে বাদ দিয়ে 10 ঘাটে পানি খাবে না। অ্যান্ড দ্যাট ইজ এ ট্রু ফ্যাক্ট, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ক্যারেক্টার, দ্যাট ইজ কল্ড ফেথ। আপনার যদি এই ইমানটা থাকে, চরিত্রটা থাকে, তাহলে আপনি আপনার মতো একজন মানুষকে খুঁজে বের করবেন যে আসলে এই মানুষটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা। যদি থাকে, হি ইজ পারফেক্ট ফর মি, যদি না থাকে, হি ইজ নট পারফেক্ট ফর মি। সো ফার্স্ট কোয়ালিফিকেশন ইজ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য পারসন হু ইজ ক্যারেক্টারফুল, যার ভিতরে চরিত্র আছে, যার ভিতরে ইমানদারি আছে, যার ভিতরে দিনদারিত্ব আছে, এমন মানুষকে আপনি ফার্স্ট অফ অল চুজ করবেন। 2 নাম্বার, খুব বিবেকের কথায় আসি, দায়িত্ববান বা দায়িত্বশীল মানুষকে চুজ করবেন। এখানে অনেকে আল্লাদি মেয়েকে বিয়ে করেন, হয়তো বা পুরো পরিবারে একজনই মাত্র মেয়ে, সেটা সেই মেয়ে ছিল বাবার একমাত্র আদরের কন্যা। আমি এটা নিষেধ করছি না যে আপনি বিয়ে করবেন না, বাট আপনাকে বুঝতে হবে যে শুধুমাত্র আবেগ দিয়ে কাজ হয় না, বিবেকের সংমিশ্রণ প্রয়োজন আছে। বিয়ের পরে আপনার জন্য রান্না করতে হবে আপনার ওয়াইফের। যত বড় ওয়াইফ চাকরিজীবী হোক না কেন, যত টাকার মালিক হোক না কেন, বাড়ির আসল কাজ কিন্তু বউয়ের। রান্নাবান্না করা কে করবে? বউ করবে। খাবারটা সবার সামনে রিপ্রেজেন্ট করা কে করবে? এটা ওয়াইফের হক, এটা ওয়াইফকে করতে হবে, এটা ওয়াইফের উপরে সবার হক, এটা ওয়াইফকে করতেই হবে। আমি যদি বলি আমি টাকা দিতে পারবো না, আমি কামাই করতে পারবো না, এটা আমার জন্য গজবের কারণ হবে, কারণ এটা দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আর রিজালু কওয়ামুন আলান নিসা। তো একজন নারীকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন যে বিয়ের আগে বলতেছে আমি কিন্তু রান্না বান্না করতে পারবো না, হ্যাঁ আমি কিন্তু এইটা পছন্দ করি, ওইটা আমি খাবো না, এমন বাসা আমার পছন্দ না, ওইটা আমার দ্বারা হবে না, আমি কিন্তু এই অ্যাটিটিউড রাখি, আমার কিন্তু রাগের সময় মাথা ঠিক থাকে না। আশ্চর্য কথা, যে মেয়ে বিয়ের আগে এইসব বলতে পারে, ওর বিয়ের পর রূপটা এটা কি হতে পারে আপনি কল্পনা করতে পারছেন না। আপনি বিয়ের পর রিগ্রেট করবেন, আফসোস করবেন যে হোয়াট ইউ হ্যাভ ডান, আপনি কি করেছেন, আপনার আফসোসের শেষ থাকবে না। সো আপনাকে দায়িত্বশীল মানুষ চুজ করতে হবে। এই ব্যাপারে আমি আমার প্রিয় বন্ধুদেরকে কয়েকটা কথা বলতে চাই। পুরুষের সৌন্দর্যের চাইতে পুরুষের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড় গুণ। কোনো পুরুষ যদি সুন্দর হয়, দেখতে হ্যান্ডসাম হয়, আর দায়িত্বশীল না হয়, কেয়ারিং না হয়, একটা সময় গিয়ে তার সৌন্দর্য আপনার কাছে ম্যাটারই করবে না। কিন্তু একজন পুরুষ যদি দেখতে মোটামুটি শ্যাম বর্ণের হয়, দেখতে খুবই ফর্সা, আসলে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউটা হচ্ছে পুরুষকে খুব বেশি সাদা আসলে মানায়ও না। খুব বেশি ফর্সা পুরুষকে দেখতে খুব বেশি ব্যাপারটা ভালোও লাগে না। আমার মনে হয় যে পুরুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে দায়িত্বশীল আচরণ এবং সুন্দর আচরণ। দায়িত্বশীল যে পুরুষ হয়, দেখবেন মা তারে ভালোবাসে, বাপ তারে ভালোবাসে, বোন তারে ভালোবাসে, পরিবারের সবাই ভালোবাসে, ইভেন সমাজের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল পুরুষকে দেখলেই স্যালুট করতে বাধ্য হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলেন সবাই। কথা কিন্তু বাস্তব বলেছি ভাইজান। তাহলে আমি আমার প্রিয় বোনকে বলবো, প্রিয় বোন আমার, আপনি যখন বিয়ে করছেন আগে দেখেন যে এই ম্যানটা আসলে রেসপন্সিবল কিনা, তার ভেতরে দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আসলে আছে কিনা। তাহলে অবশ্যই পুরুষও দেখবে দায়িত্বশীল নারী এবং নারীও দেখবে দায়িত্বশীল পুরুষ। 3 নাম্বার, আপনাকে খেয়াল রাখতে হবে যে মেয়েটাকে আপনি বিয়ে করছেন রানিং সে কোন অবস্থায় আছে। আমি আগে মেয়েদেরটা শেষ করছি, এরপর আমি পুরুষেরটায় আসছি। একজন মেয়ে যদি রানিং অবস্থায় কোনো হারাম অ্যাফেয়ারে থাকে, এই মেয়েটা কখনো দিনদার মেয়ে হতে পারে না, এবং এই মেয়েকে নিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন না। তো যেই মেয়ে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করেছে, পবিত্র থেকেছে, এমন মেয়েকে আপনি চুজ করবেন। এই ক্ষেত্রে একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই যে কিছু মেয়ে হতে পারে ডিভোর্সি। এটা খুবই স্বাভাবিক যে একজন মেয়ে বিয়ে করতে গেছি, সব পছন্দ হয়ে গিয়েছে, পরে শুনছি মেয়েটার ডিভোর্স হয়েছে আগে। পাস্ট ইজ পাস্ট। ইফ ইউ থিঙ্ক দ্যাট শি ইজ ওয়েল কোয়ালিফাইড ফর ইউ টু বি বেটার ওয়াইফ ইন ইউর লাইফ, যদি মনে হয় যে ঠিক আছে মেয়েটা অনেক ভালো, যদিও ডিভোর্স হয়েছে, খুব ভালো মেয়ে, আপনি সামনে আগাতে পারেন। বাট মাথায় রাখবেন, যদি কোনো মেয়ের চরিত্রে এমন কিছু কলঙ্ক থাকে যা পরবর্তী সময় আপনার জন্য
অসহনীয় হয়ে যাবে, সহ্য করতে পারবেন না, এমন জায়গায় বিয়ে না করাটা উত্তম। আর এটা বোঝার জন্য ওই মেয়েটাকে জাস্টিফাই করতে হবে যে এই মেয়েটা আসলে এরকম কোনো অ্যাফেয়ারে আছে কি না। কারণ অনেক সময় মেয়েরা ফ্যামিলির চাপে হতে পারে, পারিপার্শ্বিক যে কোনো ইস্যুর জন্য এগুলোকে গোপন রেখে ভিন্ন জায়গায় বিয়ে করে। এবং পুরুষরা যখন বিয়ের পরে জানতে পারে যে এই মেয়ের চরিত্র এত খারাপ, এভিডেন্স সহ চলে আসে, তখন পুরুষরা তাদের সঙ্গে সংসার করতে চায় না। এজন্য যদি ওইটা দেখতে না চান, বিয়ের আগে অ্যাজ মাচ এজ ইউ ক্যান ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্যাট পারসন যে সে আসলেই আপনার ওয়াইফ হওয়ার যোগ্যতা রাখে কি না। এটা মেয়েদের জন্য। আমি মেয়েদের ব্যাপারে বললাম এটা। এখন পুরুষদের ব্যাপারে তো আমি বলে ফেলেছি। আমি মেয়েদেরকে একটা পয়েন্ট উল্লেখ করতে চাই যে আমার প্রিয় বোনেরা, আপনারা যখন বিয়ে করবেন, যে পুরুষকে বিয়ে করছেন তার ব্যাপারে একটু খবর রাখেন যে সে কি আপনাকে ঠেকায় পড়ে বিয়ে করছে কিনা। অনেক পুরুষ আছে দেখবেন যে বাপ মা বলেছে, জোর করেছে, তাই বিয়ে করছে, ওর কোনো মন নাই। মানে বিয়ের পরে এসে বলতেছে ওয়াইফকে যে আমি না তোমাকে ভালোবাসতে পারবো না, আমার আর এক জায়গায় অনেক ভালোবাসা আছে, আমি তারে ভালোবাসি। মানে এর যে মূর্খতা, একটা পুরুষের জীবনে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আপনি তো সংসারটা বাসরাতে ভেঙে ফেললেন, সংসার তো ওখানে আপনি মাটি দিয়ে ফেললেন। তো আপনাকে বুঝতে হবে যে পুরুষটা আপনাকে বিয়ে করতেছে ওকে ঠেকায় পড়ে করতেছে না নিজের ইচ্ছায় বিয়ে করতেছে, এটা আপনাকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই বিষয়টাকে জাস্টিফাই করতে না পারবেন, আপনার জন্য সামনে না আগানোটা খুবই উত্তম। তাহলে বিয়ে করতে হবে তাকে যে স্টিল সিঙ্গেল আছে, যে আপনাকে ইন্টেনশনালি বিয়ে করছে, কোনো অপারগতায় নয়। আপনি তার সঙ্গে সুন্দর জীবনযাপন করতে পারবেন যখন আপনি শিওর হবেন, তখন আপনি সামনের দিকে আগাবেন। আরেকটি বিষয়কে আমি উল্লেখ করতে চাই যে একটু খবর নেবেন তার পারিপার্শ্বিক অবস্থান কেমন, তার বন্ধু বান্ধব কেমন, একজন মেয়ে তার বান্ধবীরা কি করে, তার বান্ধবীদের চরিত্র কেমন, একজন ছেলে তার বন্ধুদের চরিত্র কেমন। এগুলো জাস্টিফাই করলে কি হয়, একজন মানুষের চরিত্রটা কেমন এটা জাস্টিফাই করা যায়, তার আচরণ কেমন হতে পারে তা জাস্টিফাই করা যায়। তো আপনি যদি পারিপার্শ্বিকভাবে তার সোসাইটি, তার সার্কেল, তার ফেসবুক স্ট্যাটাস, তার পোস্ট সব কিছুকে জাস্টিফাই করতে পারেন, তার বিহেভিয়ার কেমন হবে, তার ব্যবহারটা কেমন হতে পারে, তার উপরে আসলে কেমন, ভেতরটা আসলে কেমন হতে পারে, একটা বেসিক আইডিয়া আপনি পেয়ে যাবেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, বিয়ের ক্ষেত্রে অবশ্যই একজন অনেস্ট মানুষকে চুজ করবেন, নামাজি মানুষকে চুজ করবেন, দিনদার মানুষকে চুজ করবেন, যার চরিত্র ভালো তাকে চুজ করবেন, যার ভেতরে দায়িত্ব নেওয়ার একটা ক্ষমতা আছে তাকে চুজ করবেন। এমন মানুষকে চুজ করবেন না যে আপনাকে ঠকাতে পারে, এমন মানুষকে চুজ করবেন না যার ব্যাপারে আপনি জানেন যে এ অন্য মানুষকে ঠকিয়ে এসেছে, এমন মানুষকে চুজ করবেন না যে মানুষটা জাস্ট ফ্যামিলির প্রেশারে পড়ে বিয়ে করছে। বিয়ে করবেন অলওয়েজ এমন মানুষকে যে আপনাকে আজীবন ভালোবাসতে পারবে, আজীবন আগলায় রাখতে পারবে, আজীবন অনেস্ট থাকতে পারবে। আরে জীবন সঙ্গী যদি ভালো হয়, পুরো জীবনে আর কিছু না পেলেও ভালো থাকা যায়। আর জীবন সঙ্গী যদি বেঈমান হয় আর পুরো দুনিয়ার সব কিছু পাওয়া যায়, তবুও আপনার জীবনে কোনো না কোনো এক জায়গায় শূন্যতা আসলে থেকেই যায়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য আমি সবাইকে বলবো, দিনদার মানুষকে চুজ করবেন, চরিত্রবান মানুষকে চুজ করবেন, নামাজি মানুষকে চুজ করবেন, যে আল্লাহকে ভয় করে এমন মানুষকে চুজ করবেন। আল্লাহ আপনাকে ঠকাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।